হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাফিন গ্রাফিক্স। আজকে আমরা দেখবো এই ছবিটা এডিটিং। সো চলুন শুরু করা যাক। আজকে আমরা রেডিয়াল ফিল্টার এন্ড অ্যাডজাস্টমেন্ট ব্রাশ দেখবো, এন্ড এই ভিডিওটা একটু বড় হতে পারে। লেটস স্টার্ট। এন্ড আদার কিছু ফিল্টারও দেখবো। আমরা লাইটরুমে চলে আসলাম। এখন আগে আমরা দেখেছিলাম গ্র্যাজুয়েটেড ফিল্টার, স্পট রিমুভাল এন্ড ক্রপ। সো এখানে ভিডিও দেওয়া আছে, এখানে ভিডিও দেখে নিন ওটা যদি না দেখে থাকেন। আজকে আমরা রেডিয়াল ফিল্টারে যাব। সো রেডিয়াল ফিল্টার আমরা নিয়ে নিলাম। এখানে ক্লিক করলে রেডিয়াল ফিল্টার নিয়ে নেওয়া যাবে। তারপর আমরা এটা ধরে ক্লিক করে ড্র্যাগ করলে এরকম রাউন্ড শেপ হবে। কিছু হয়নি কারণ আমরা এখানে কিছু চেঞ্জ করিনি। আমরা যদি এটা চেঞ্জ করি দেখেন চেঞ্জ হয়। সো আমরা এটা করতে পারি। সো আমরা এখানে ইনভার্টও করতে পারি, যেহেতু এটা ভালো লাগছে না একদম, এটা আমি জানি। এখানে আমরা এক্সপোজার বাড়াতে পারি, কমাতে পারি। এখানে আমরা সব রকম ফিল্টার ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, তার গ্র্যাজুয়েটেড ফিল্টার ইউজ করতে পারি, সব একসাথে অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারি। এন্ড এটা ধরে আমরা নাড়াতে চালাতে পারি। আমাদের এখানে দেখা যাচ্ছে এগুলো ক্লিপ করছে। সো একটু ক্লিপ করুক। সাবজেক্টের আমরা কমিয়ে দিতে পারি, বা এটা আমরা চাইলে রোটেটও করতে পারি। রোটেট করে একে সাবজেক্টের এখানে এইভাবে বসাতে পারি। এন্ড এখানে আমরা নিউ দিয়ে আরেকটা রেডিয়াল ফিল্টার নিতে পারি। এন্ড এখানে রেঞ্জ মাস্ক আছে আমাদের। রেঞ্জ মাস্ক যদি আমরা কালারে দেই এন্ড এই কালার পিকারটা নিয়ে যদি আমরা এখানে দিই তাহলে এটা খালি এখানে থাকবে। সো এটা আমরা করবো না, এটা আমাদের পুরো ইমেজে থাকতে হবে। এটা অফ করে দেই। এন্ড এখানে যদি আমরা চাই তাহলে আমরা ব্রাশ টুল নিয়ে আমরা সেন্টার হুইল ঘুরিয়ে ব্রাশ ছোট করতে পারি, বা সেন্টার হুইল যদি আপনার মাউসে না থাকে, যেহেতু এখন সব মাউসে সেন্টার হুইল থাকে, তাহলে আপনি থার্ড ব্র্যাকেট কি প্রেস করে বাড়াতে পারেন। থার্ড ব্র্যাকেট কি ওপেন করে আপনি ছোট করতে পারেন। ক্লোজ করলে বড় হবে, ওপেন করলে ছোট হবে, উল্টা। সো এন্ড অল্ট ধরে এটাকে মাইনাস করা যায়। তো আমি এটা ছোট করে নিলাম মাউসের সেন্টার হুইল ঘুরিয়ে। আমরা চাইলে এখান থেকে একটু জায়গা দিয়ে মুছে দিতে পারি। আমরা এখান থেকে এটা কমিয়ে বাড়িয়ে এগুলো সব দেখতে পারি, যে কন্ট্রাস্ট দিলে একটু ভালো লাগছে। ব্ল্যাকস গুলো আরো একটু ব্ল্যাক হচ্ছে। এন্ড সো হালকা দিলাম, বেশি না। হাইলাইটস কমিয়ে দেব, শ্যাডোজ বাড়িয়ে দিই। এন্ড কন্ট্রাস্ট আমরা নিচের দিকে দিতে পারি, কন্ট্রাস্ট আমাদের বেশি লাগবে না। আমরা চাইলে এইসব জায়গা থেকে অল প্রেস করে আমরা এটা ব্রাশ দিয়ে সরিয়ে দিতে পারি। আবার আমরা চাইলে এডিটে চলে যেতে পারি, এডিট করতে পারবো। আমরা চাইলে ব্রাশে চলে যেতে পারি। এখানে আমরা চাইলে পুরাটাতে আবার অ্যাড করতে পারি। অ্যাড করার জন্য প্লাস, এন্ড সাবস্ট্রাক্ট করার জন্য মাইনাস। সো আমরা এটা আপাতত এখানে আমরা চাইলে আমরা গ্র্যাজুয়েটেড ফিল্টারও কিছু ইউজ করতে পারি, যেমন একসাথে তো অনেকগুলো ফিল্টার ইউজ করা যায়, আমরা এর আগের বারও দেখেছি। সো আমরা যদি এটা দিই, এন্ড এখানে সব চলে আসলো যে এটা দিয়ে কি করা যায়। গ্র্যাজুয়েটেড ফিল্টারেও ব্রাশ আছে আমাদের, যেটা আমরা এর আগের বার দেখিনি। আমরা হবার করে দেখতে পারবো যে আমাদের কোনটুকু জায়গা সিলেক্ট হচ্ছে। আমরা নিচের থেকেও এরকম সেম ভিনিয়েটিং দিতে পারি। আমরা এখানে নিউ প্রেস করে আবার এটা উপর থেকে দিতে পারি। সো আমরা এটা কমাই, তাহলে কেমন লাগে, বেশি দিব না। এখানে যদি করে দিই, আমরা এটা রোটেটও করতে পারি। সো আমরা এটা রোটেট করে দিলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এন্ড আমরা নিউতে প্রেস করে আবার এই পাশ দিয়ে নিয়ে আসতে পারি। এটার এক্সপোজার একটু বাড়িয়ে দিব, এন্ড এটার
আমরা স্যাচুরেশন একটু কমিয়ে দিতে পারি। এই যে নিচে টেক্সচার, ক্লিয়ারিটি এন্ড ডিহেজ আছে, এটা আমরা কমাতে বাড়াতে পারি। এটা আমরা রেডিয়াল ফিল্টারে ইউজ করব। আবার রেডিয়াল ফিল্টারে যাব যখন আমরা এখানে একটু স্যাচুরেশন কমিয়ে দিব, যে স্যাচুরেশন, সো আমরা স্যাচুরেশনটা একটু অন করে দেব। এই পাশে স্যাচুরেশনটা, উপরে স্যাচুরেশনটা চাইলেও আমরা একটু কমিয়ে দিতে পারি। আমরা যদি রেডিয়াল ফিল্টারে যাই এবং এটাতে ক্লিক করি, সো আমরা উপরের এটা দেখতে পাচ্ছি। এখন এটা আমরা কমিয়ে দিতে পারি স্যাচুরেশন হালকা। এন্ড আমরা আবার রেডিয়াল ফিল্টারে ব্যাক যাব আমাদের। সো এখানে আমরা একটু স্যাচুরেশন বাড়াবো। সো এটা এখানেই থাকুক, আমরা আরেকটা রেডিয়াল ফিল্টার ইউজ করব। সো ওইখানে আমরা এটা ইউজ করতে পারবো। নিউ দিব, নিউ দিয়ে আরেকটা রেডিয়াল ফিল্টার ঘুরিয়ে দিব, সেম জায়গায় ইউজ করব। সো একটু স্প্রেড থাকুক, যেহেতু আমরা এটা ওয়ার্ম একটু বাড়িয়ে দিব, এটাকে ইনভার্ট করতে হবে। এন্ড এখানে আছে ফেদার, আমরা ফেদার একবার কমিয়ে দিতে পারি, একবার বাড়িয়ে দিতে পারি, যাতে আমাদের সুবিধা হয়। ফেদার বাড়ালে একটু রিয়েলিস্টিক মনে হয়। এন্ড স্কিনে আমরা এটা চাচ্ছি না, সো আমরা আমাদের ব্রাশে গিয়ে এটা সরিয়ে দিতে পারি হালকা হালকা করে। আমরা যদি ফ্লো চাই, আমাদের ফ্লো আছে এখানে, ব্রাশের ফ্লো, ফেদার এন্ড ডেন্সিটি, আমরা ফ্লো কমিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চারিপাশে আছে স্যাচুরেশনটা, বাট ভিতরের দিকে নাই। আমরা জাস্ট চারিপাশেই চাচ্ছিলাম এন্ড সাবজেক্টের উপর চাচ্ছিলাম না। সো আমরা চাইলে এখন এটা বন্ধ করে দিতে পারি। এখন বন্ধ করে দিয়ে আমরা দেখতে পারি বিফোর এন্ড আফটার। বিফোর ছিল এটা এন্ড আফটার হচ্ছে এটা। সো আমরা এখানে টেক্সচার এন্ড ক্লিয়ারিটিও ইউজ করতে পারি। সো আমরা এটাতে যাবো, এটাতে গিয়ে আমরা টেক্সচার এন্ড ক্লিয়ারিটি ইউজ করবো এন্ড একটু শার্পনেস ইউজ করবো। আর টেক্সচার এন্ড ক্লিয়ারিটি ইউজ করার সময় আমরা জুম করে নিব, জুম করে নিলে আমাদের সুবিধা হয়। বেশি বাড়াবো না, আমি সবসময় 13-14 পর্যন্ত থাকি। তো ক্লিয়ারিটি আমি থাকি 7 বা 8-এ। এন্ড আমরা এখানে ফিটে দিলে ফিট হয়ে যাবে। সো ব্ল্যাকসটা একটু কমিয়ে দিতে পারি। শার্পনেস ইউজ করার সময় আমরা একেবারে 100% জুমে যাবো, যাতে আমাদের শার্পনেস বেশি না হয়ে যায়। সো আমরা চোখের দিকে তাকাই, শার্পনেস ইউজ করি। এন্ড আমরা চাইলে মাস্কের কালারও বদলাতে পারবো। মাস্ক কোন কালারের হবে, যেমন আমরা যে কোনো কালার দিতে পারি। আমরা এই কালার দিই, এই কালার হয়ে যাবে। যদি আমাদের এই কালারের প্রয়োজন নেই, আমরা আনডু করবো। আমরা এখানে মাস্কের কালার বদলাতে পারি। এইটা সাধারণত ড্রেসের কালার চেঞ্জ বা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে বেশি এই কালার চেঞ্জটা প্রয়োজন পড়ে মাস্কের। তো আমাদের এটা হলো বিফোর। এন্ড আমরা চাইলে শুধু স্কিনের শার্পেনটা ইউজ করবো। আমার এখানে শার্পেন আর টেক্সচার ইউজ করতে ইচ্ছা করছে না, মানে এখানে ভালো লাগছে না। সো আমরা চাইলে ব্রাশে যেতে পারি, ব্রাশে গিয়ে অল্টার চেপে এখান থেকে আমরা আস্তে করে এটা সরিয়ে ফেলতে পারি। আমরা এখন এখানে হোভার করলে দেখবো যে এখানে নাই বেশি একটা টেক্সচার, হালকা আছে। এরকম করে মানে কম বেশি করে দেখতে পারি স্লাইডার গুলা। এই সফটওয়্যার হলো সব খেলার বিষয়। এখন আপনি যত স্লাইডার এদিক ওদিক করবেন তত শিখতে পারবেন। আমরা এখন অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলে চলে যাবো। আমরা এরপরে একটা ছবি নিব, অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলে গেলাম, এই ছবিটা নিলাম। এই ছবিটা আন্ডার এক্সপোজ, যদি আমরা চাই এক্সপোজার একটু বাড়াতে পারি, বাড়িয়ে দেখতে পারি কেমন লাগছে। আমরা এটা একটা ভার্চুয়াল কপি তৈরি করে নিই। রাইট ক্লিক করে
ক্রিয়েট ভার্চুয়াল ক্লথ, এটা সবসময় করবেন। এটা করলে, এটা করার সুবিধা হলো যে আপনি বিফোরে একটা ছবি থাকলো, আর এডিট করার পর ছবিটা ভালো লাগলো না, পরে ওই পিছনের ছবিটাতে যাওয়া যায়। এটা করা খুব ইম্পর্টেন্ট। সো আমি এখানে এই ছবিটা নিলাম, এখানে দুইটা একই রকম ছবি, যেহেতু আমি বিফোর আফটার দেখাতে যাবো আপনাদেরকে। সো এটা আমরা দেখতে পারবো। তো আমরা আমাদের স্কাইটাকে দেখতে হবে। তো আমরা স্কাইটাকে যদি আমরা একটু হোয়াইট ব্যালেন্স আমরা অটো দিয়ে দেখতে পারি, অত ভালো লাগছে না। আমরা এক্সপোজার একটু বাড়াবো, এন্ড লোকটার ফেসের দিকে আমরা রেডিয়াল ফিল্টার ইউজ করব, বা আমরা অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলও ইউজ করতে পারি। এবার আমরা অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুল ইউজ করব। সো আমরা যদি অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলে যাই, আমাদের এই চলে আসলো এটা। সো আমরা এখানে অল্ট চাপলে তো মাইনাস হয়, আর এটা প্লাসই থাকে নর্মালি। তো আমরা এক্সপোজার একটু বাড়াবো, এন্ড আপনারা হয়তো বা ব্রাশের প্রিভিউ দেখতে পাচ্ছেন না অ্যাডজাস্টমেন্ট ব্রাশের, এটা হয়তো বা একটু রেকর্ডিং প্রবলেম, আই এম সরি। আগে কন্ট্রাস্টে আমরা হাত দিব না কখনো, আগে আমরা হাইলাইটস একটু কমাবো, শ্যাডোজ বাড়াবো, অ্যান্ড হোয়াইট একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দেখবো কেমন লাগে। যদি বেশি ভালো না লাগে একটু কমিয়ে দিব। অ্যান্ড আমরা যদি একই কাজটা হোল ইমেজে করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা অফ করে দিতে পারি, বা কে দিলে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুল আসবে, কে দিলে আবার অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুল অফ হয়ে যাবে। সবগুলোর ক্ষেত্রে এটা সেম। শিফট এম দিলে রেডিয়াল ফিল্টার টুল আসবে, শিফট এম দিলে রেডিয়াল ফিল্টার বন্ধ হয়ে যাবে। সো আমরা এক্সপোজার একটু হালকা বাড়ালাম, হাইলাইটস কমিয়ে দিলাম, শ্যাডোজ বাড়িয়ে দিব। না, এখানে শ্যাডোজ কমাবো, হাইলাইটস একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে না আর কি, একবার কমালাম না, শ্যাডোজ একটু কমিয়ে দিলাম। হোয়াইটস কমিয়ে দিব, যেহেতু হাইলাইটস একটু বাড়িয়েছি, হোয়াইটস একটু কমাবো। ব্ল্যাকস আমরা একটু বাড়াতে পারি। এন্ড টেক্সচার ক্লিয়ারিটি আমরা রেডিয়াল ফিল্টার বা অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুল হিসাবে ইউজ করতে পারি। সো আমরা এই পুরা এই জায়গাটাকে আমরা ব্রাশ টুল দিয়ে ইয়ে করবো। সো এক্সপোজার একটু বাড়িয়ে দিই, ক্লিক করতে হবে আগে, না ক্লিক করলে হবে না। সো আমরা ব্রাশ করছি, তো আমরা এখন এটা নিয়ে খেলতে পারি আমাদের ইচ্ছা মতো। সো আমরা এখানে একটু টেক্সচার একটু বাড়ালাম, এটা হচ্ছে ডিপেন্ড করে ছবির উপরে যে কতটুকু কি ব্যাকগ্রাউন্ডে একটু ডিহেজ আছে। সো আমরা ডিহেজটা কমালাম না, হালকা কমালাম। এন্ড আমরা শার্পনেস নিয়েও কাজ করতে পারি। শার্পনেস নিয়ে কাজ করার সময় আমরা একবারে 100% জুমে চলে যাবো পেন্সিল দিয়ে। তো এটা ছিল আমাদের বিফোর। অ্যান্ড আমরা যদি অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলে গিয়ে, আমরা যেহেতু তেমন কোনো এডিটিং করিনি, আমাদের অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলে যেতে হবে, গেলাম, তারপর এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা একটু ওয়ার্মটা বাড়াতে পারি, হালকা, বেশি না, জাস্ট বোঝা যাওয়ার জন্য যে এখানে কিছু আছে। এক্সপোজারটা আমরা এখানে হিউ, স্যাচুরেশন সবকিছু আর কি ম্যাক্সিমাইজ করতে পারি। পুরাটা দিলে দেখছেন কি কেমন লাগে, পুরোটা আমরা দিব না। অ্যান্ড আমরা চাইলে রেডিয়াল ফিল্টারকে এইভাবে ইউজ করতে পারি। আর রেডিয়াল ফিল্টার নিলাম, স্যাচুরেশন হালকা কমিয়ে দিব, জাস্ট স্যাচুরেশনটা কমিয়ে দিব। এখানে আমরা একটি ইফেক্ট দিতে পারি, ভিনিয়েটিং ইফেক্ট। আমরা নিচে ইফেক্টে যাব, দেন অফ করে নিতে হবে আগে, নিচে ইফেক্টসে যাব। এখন আমরা দেখছি যে আমাদের একটু বেশি হয়ে গেছে, আমরা এখানে কমাবো,
3 দিলাম and exposure কমাতে লাগবে। তো exposure আমাদের 90 and এটা একটু বাড়াতে পারি। সো এটা আমাদের বিফোর, এটা আমাদের আফটার। সো গাইস ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল, অ্যাডজাস্টমেন্ট ব্রাশ এন্ড রেডিয়াল ফিল্টার। সো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত কো ক্রিয়েটিভ এন্ড কিপ ক্রিয়েটিং।